তুমি কি বুঝতে পারছো না ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইনজেক্টর থেকে কিভাবে পিস তুলতে হবে, কিভাবে এয়ার প্রেসার লক করতে হবে, কিভাবে টেম্পারেচার সেট করতে হবে, কিভাবে ভ্যাক্স পিস তুলতে হবে। তো এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, তোমরা দেখছো পোরেল মেকিং চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইনজেক্টর ভ্যাক্স পিস কিভাবে তুলতে হয়। ভ্যাক্স পিস তোলার সময় হাওয়ার প্রেসার কতটা নিতে হয়, কত টেম্পারেচারে ইনজেক্টর সেট করতে হয়, ভ্যাক্স ইনজেক্টরে এয়ার লক কিভাবে করতে হয়, কিভাবে লিকুইডটাই দেখেন পরিষ্কার পিস তুলতে হয়। ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইনজেক্টর অটো কেলাম কিভাবে সেট করতে হয় আজকে দেখাবো। ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইনজেক্টর সেট করি কিভাবে পিস তুলতে হয়। তোমরা আমাকে কমেন্ট করেছিলে ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইনজেক্টর কিভাবে সেট করতে হয়, কিভাবে ভ্যাক্স পিস তুলতে হয়, কিভাবে হাওয়ার প্রেসার দিতে হয়। তোমরা আমাকে কমেন্ট করেছিলে ভিডিওটা বানাবার জন্য, তো আমি ভিডিওটা বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা দেখো ভিডিওটা। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। হাতে নিয়ে নিচ্ছি 1 কেজি একটি ভ্যাক্স প্যাকেট। ওই ভ্যাক্সটি আমি ইনজেক্টরের ভেতর দিয়ে দিচ্ছি। ভ্যাক্স দেওয়ার জন্য আমাদের 4টি নাট খুলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ভ্যাক্স দেওয়ার নিয়ম আছে। তো যেমন বন্ধুরা সেন্টার রাউন্ডে একটা ডাই বা কোনো রকম কোনো জিনিস দিয়ে দেবে যাতে এর ভেতর ভ্যাক্স না যায়। তো বন্ধুরা ভ্যাক্সটা আমি বাইরের অংশে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কিভাবে ভ্যাক্সটা দিচ্ছি। তো বন্ধুরা ভেতরে ডাই দিতে আমি কেন বললাম, এর মধ্যে ভ্যাকুয়াম টানে বন্ধুরা, যেটা আমাদের কাজেতে হাওয়া আসে। তো বন্ধুরা এতে অটোমেটিক হাওয়া ক্লিয়ার হয়ে যায়। নাম্বার 1 বন্ধুরা ভ্যাক্স দিয়ে আমাদের কমপ্লিট। তো এবার আমি 4টে নাটকে ঠিক ভালো করে এঁটে নিচ্ছি। কোনো রকম ঢিলে রাখলে হবে না, যাতে এয়ার পাস না হয়। তো 4টে নাট এঁটে নেওয়া হয়ে গেছে আমাদের। তো এবার আমি দেখাবো মেনু কন্ট্রোল কিভাবে করতে হয়, ভ্যাক্স পোর্ট এবং নজেল টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করবে তোমরা। ঠিক আছে, এই ভিডিওটা বন্ধুরা মনোযোগ সহকারে দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা বুঝে নিতে পারবে অটো কেলাম ইনজেক্টর কিভাবে সেট করতে হয়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাঁ দিকে আছে ভ্যাক্স টেম্পারেচার, ডান দিকে আছে নজেল টেম্পারেচার। কন্ট্রোল করা খুবই সহজ, তোমরা একবার দেখো তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে ভ্যাক্স টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, নজেল টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করতে হয়। ঠিক যেমনটা বন্ধুরা বাঁ দিকে ভ্যাক্স টেম্পারেচার, ডান দিকে নজেল টেম্পারেচার, তারপরে আছে মেনু। তো বন্ধুরা প্রথমে দেখো টেম্পারেচার, তারপর হচ্ছে টাইম। তো বন্ধুরা টাইম আছে 1.8। ভ্যাক্স টেম্পারেচার সেট করার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে দুটো বাটন আছে, আর মধ্যখানে মেনু বাটন আছে। আর নজেল টেম্পারেচার সেট করার জন্য ডান দিকে দুটো বাটন আছে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। তো বন্ধুরা ভ্যাক্স টেম্পারেচার আমি সেট করছি, বাঁ দিকে আছে আপ প্লাস ডাউন। তো আপ আর ডাউন দিয়ে আমি 80 সেট করে নিচ্ছি। ঠিক বন্ধুরা ঠিক তেমনভাবে আমি ডান দিকে নজেল টেম্পারেচারও আমি সেট করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা নজেল টেম্পারেচার 2 পয়েন্ট আপ বা 2 পয়েন্ট ডাউন তোমরা রাখতে পারো। বন্ধুরা আমি রেখেছি ভ্যাক্স টেম্পারেচার 80। তো নজেল টেম্পারেচার আমি 82ও রাখতে পারি বা 78ও রাখতে পারি। তোমরা তোমাদের মতন করে তোমরা সেট করতে পারো। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখন আছি টেম্পারেচারে। এবার যাবো আমি টাইমে। মেনু বাটন টিপে টাইমে চলে গেলাম। টাইমে বন্ধুরা 1.8 আমরা আছি। তো বন্ধুরা তোমরা তোমাদের মতন করে রাখতে পারো। বন্ধুরা বড় পিস হলে তোমরা টাইমটা বাড়াতে পারো বা তোমরা টাইম কমাতে পারো, বা তোমরা 1.6ও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যখন টাইম সেট করবে তো টাইম তোমরা ভ্যাক্স টেম্পারেচার যদি 1.6 রাখো, তোমরা নজেল টেম্পারেচারও 1.6 রাখবে, যেন দুটোতেই সেম থাকে। তো বন্ধুরা আমাদের ডিজিটাল ভ্যাকুয়াম মেশিনে একটু সেন্সার প্রবলেম আছে, তো আমি তোমাকে স্ক্রিনশট শেয়ার করে দিচ্ছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে। ঠিক যেমনটি বন্ধুরা বলেছিলাম ভ্যাক্স টেম্পারেচার তোমরা রাখবে 80, নজেল টেম্পারেচার রাখবে 78। তো বন্ধুরা এটা তোমরা সেট করে নেবে। ডিজিটাল কন্ট্রোল কিভাবে সেট করতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার করব আমরা অটো কেলাম সেট। অটো কেলাম সেট করা খুবই সহজ। হোল্ড টু 1 এবং হোল্ড 2 এবং কন্ট্রোল তোমাদেরকে সেট করতে হবে মেনু বাটন টিপে এবং আপ এবং ডাউন বাটন টিপে। হোল্ড 1 তোমরা 0 রাখবে, হোল্ড 2 0 রাখবে। কাউন্ট তোমার বন্ধু যতগুলো পিস তুলবে তো সেরকম হিসেবে কাউন্ট হবে। এতে কিছু বন্ধুরা শেখার কিছুই নেই। তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ ডান দিকে গ্রিন বাটন আছে। তোমরা যখন পিস তুলবে তখন এই বাটনটা টিপে তোমরা পিস তুলতে পারো। তো বন্ধুরা তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ ফরওয়ার্ড ক্লেম। তো বন্ধুরা ফরওয়ার্ড ক্লেম এই দুটোর মধ্যে হাওয়া কন্ট্রোল তোমাদেরকে করতে হবে। তো বন্ধুরা তোমরা এটাতে হাওয়া কন্ট্রোল কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে 20, বাঁ দিকেরটা আমি 20 সেট করে নেবো, ডান দিকেরটা 20 সেট করে নেবো। মানে ফরওয়ার্ডটা তো 20 সেট করে নেবো, ক্লেমেও 20 সেট করে নেবো। তো বন্ধুরা ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইনজেক্টর আমাদের সেটিং করা রেডি। তো বন্ধুরা এই মেশিনের মধ্যে এয়ার আমি ভরে নেব। তো বন্ধুরা আমি এয়ার মেশিন অন করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ বন্ধুরা এয়ার মেশিন আমি এয়ার ফুল করে নিচ্ছি, ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইঞ্জেক্টরে আমি এয়ার ভরে নিচ্ছি। তো বন্ধুরা এটা লক হয়ে থাকে, তোমরা লক খুলে হাওয়াটাকে ভরতে হবে বা এয়ারটাকে ভরতে হবে। আমি এটা 0.5 আমি রেখে দেবো। তো বন্ধুরা আমাদের এয়ার ভরা কমপ্লিট। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই সহজ। তো আমি এটা লক করে দিচ্ছি। দেখো বন্ধুরা এটা হালকা করে টিপে লক করে দেবে। তো বন্ধুরা এবার করবো আমরা ক্লেম ভার্সেস ফরওয়ার্ড। তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দুটোর মধ্যে আমাদের এয়ার দিতে হবে। তো বন্ধুরা আমরা দুটোতেই হাওয়া দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এটা আমি 20 রেখে দিচ্ছি। তো বাঁ দিকেরটাতেও আমি সেমভাবে সেট করে দেবো। সেট করে কিন্তু বন্ধুরা লক করতে হবে, দুটোতেই লক করে আমি নিচ্ছি। দেখো বন্ধুরা বাঁ দিকেরটায় 20 এবং ডান দিকেরটায় 20 করে আমি সেট করে নিলাম। দেখো না বন্ধুরা তোমরা ঠিক এরকমভাবে সেট করে নিতে হবে। তো বন্ধুরা ফার্স্ট টাইম তোমরা সেট করে নেবে। দেখো বন্ধুরা ভ্যাকুয়াম পাম্প আমি চালু করে নিলাম। তো বন্ধুরা তোমাদের ভ্যাকুয়াম পাম্প চালু করে নিতে হবে। ভ্যাকুয়াম পাম্প চালু করার একটাই কারণ বন্ধুরা ভ্যাক্স পিসের ভেতর বাবেলস আছে, ভ্যাক্স পিসের ভেতর বাবেলস আর আসবে না। তো বন্ধুরা তোমাদের ভ্যাকুয়াম পাম্প চালু করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ক্লেম আর ফরওয়ার্ড আমি হাওয়ার প্রেশারটাকে আমি চেক করে নিচ্ছি। তো বন্ধুরা আমি ক্লেম আর ফরওয়ার্ডে 20 হাওয়া রেখেছিলাম বা দুটোতেই আমি 1 হাওয়া রেখে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ক্লেম ভার্সেস ফরওয়ার্ড আমি দুটোকে আমি টেস্ট করে নিচ্ছি ঠিক আছে কিনা। তো বন্ধুরা তোমাদেরও যখন প্রথমবার পিস তুলবে বা অটো ক্লেম সেট করবে তোমাদেরকে বা এরকমভাবে সেট করে নিতে হবে বা চেক করে নিতে হবে। তো বন্ধুরা এটা আমি একবার সেট করে নেবো বা বারবার এরকমভাবে সেম পিস তোমরা তুলতে পারবে। মেশিন সেট করার সময় বন্ধুরা একবারই সেট করতে হবে, বারবার না। তো বন্ধুরা যখন তোমরা সেট করবে ভালো করে সেট করে নেবে। তো বন্ধুরা আমাদের ভ্যাক্স পিস তোলার জন্য রেডি। তো বন্ধুরা এই মেশিনে পিস তোলার জন্য আমাদের প্লেট চাই। তো বন্ধুরা এটা হলো ফাইবারের প্লেট, একটা হচ্ছে মোটা প্লেট, একটা হচ্ছে পাতলা প্লেট। তো বন্ধুরা এই দুটো প্লেট অবশ্যই দরকার। তো বন্ধুরা নজল আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এর মধ্যে আমি ডাই বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই ইঞ্জেক্টরে পিস তোলার জন্য সামনে একটি ডাই এবং পিছনে একটি ফলস ডাই আমি দিয়ে রাখলাম। তো বন্ধুরা এবার আমি ইঞ্জেক্টরের ভেতরে আমি মার্ক করে সিধেভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি গ্রিন বাটন টিপে দিলাম। তো অটোমেটিক পুশ হয়ে এলো। তো বন্ধুরা এই মেশিনে ভ্যাক্স পিস তুলে তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা এটি হচ্ছে একটি ব্যাঙ্গেলের ডাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সহজে ভ্যাক্স পিস উঠে এলো। তো বন্ধুরা ডাইটা আমি শুকানোর জন্য 2 মিনিট হোল্ডে আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা পিছনে আরেকটা ডাই আছে, সেই ডাইটাকে আমি পুশ করে নিচ্ছি। দেখো বন্ধুরা ঘুরিয়ে সেমভাবে বন্ধুরা খুবই ইজি। তো বন্ধুরা জাস্ট তুমি বাটনটা টিপবে। তো বন্ধুরা ভ্যাক্স পিস অটোমেটিক পুশ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আবারও পুশ করে নিচ্ছি। দেখো বন্ধুরা গ্রিন বাটনটা অন করে নিলাম। তোমরাও সেমভাবে বন্ধুরা পুশ করে নিতে পারো, খুবই ইজি। তো বন্ধুরা আমি তোমাকে খুলে দেখাচ্ছি 2 মিনিট হোল্ড করার পরে খুব সুন্দরভাবে পুশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো হ্যাঁ এই ডাইয়ের মধ্যে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে, এই মেশিনে হাওয়া পাস করবে না। হাওয়া পাস করলেও বন্ধুরা রাবার দিয়ে তোমরা বন্ধ করে দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের পিস তোলা কমপ্লিট। তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে ভ্যাক্স পিস তুলতে হয়, কীভাবে সেটিং করতে হয়। তো বন্ধুরা আমি এই ভ্যাক্স পিসটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 মিনিট হোল্ড করে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার পিস আমাদের উঠে গেছে। তো বন্ধুরা দুটো ডাই আমি খুলে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা খুব পরিষ্কার পিস, এর মধ্যে কোনো রকম চড় থাকে না, বা চড় আসলে তুমি হাওয়া কন্ট্রোল করে কমিয়ে বা একটু বাড়িয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে কোনো রকম কাজেতে ফল্ট আসলে। যেমন বন্ধুরা পিস কেটে গেলে একটু হাওয়া বাড়িয়ে নেবে এবং পিসে যদি চড় এসে যায় তোমরা হাওয়ার প্রেসার একটু কমিয়ে নেবে। তোমরা বন্ধুরা নিজেরা অ্যাডজাস্ট করে পিস তুলতে খুব সহজেই পারবে এই ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইঞ্জেক্টর মেশিনে। তো বন্ধুরা এই মেশিনে পিস তোলা খুবই সহজ, তোমরা যদি শিখে নাও খুবই ইজি আছে বন্ধুরা ভ্যাক্স পিস তোলা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর পিস। এই পিসটাকে পরিষ্কার করতে তোমাদের খুব টাইমও লাগবে না, খুবই ইজি। হ্যান্ড মেশিনের চেয়ে বন্ধুরা পুরো পরিষ্কার পিস ওঠে। তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ নিজের চোখে খুব সুন্দর পিস, পংও খুব সুন্দর এসে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ছোট ছোট কাজের ফিনিশিংও খুব সুন্দরভাবে এসে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাকে আমি দেখিয়ে দিলাম ডিজিটাল ভ্যাকুয়াম ভ্যাক্স ইঞ্জেক্টরে কীভাবে পিস তুলতে হয়, কীভাবে এয়ার ভরতে হয়, কীভাবে ডিজিটাল মিটার সেট করতে হয়, কীভাবে অটো ক্যালাম সেট করতে হয়, কীভাবে ভ্যাক্স দিতে হয়। তো বন্ধুরা আগামী ভিডিও অনেক আসছে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা বন্ধুরা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।